এ বাবারা, জি আব্বা। এদিকে শুনে যাও, তোমার একটা কথা আছে। এনি বসো। জি আব্বা, কিছু বলছেন? হ্যাঁ, আমার মৃত্যুর আগে কিছু কথা তোমাকে বলে যাচ্ছে স্যার। শোনো বাবা, আমার তো বয়স হয়ে গেছে, ধরো কোন সময় মরে যায় না। জি মৃত্যুর আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই। তোমরা দুই ভাই নাকি? জি। আর তো কেউ নেই? না। আছে? তাহলে যেহেতু আর কেউ নেই, তোমরা দুই ভাই কেউ কোনদিন জ্ঞান নাম বাঁধাবা না। ঠিক আছে। আমি যা তুইয়ে গেছি তার জীবনে তোমরা কেউ পাবা না। না মানে পাবা, যাই হোক করছি, তোমরা কেউ দুইজনে জ্ঞান নাম বাঁধাবা না, দুজনে একসাথে থাকবা, ঠিক আছে? আর যদি তোমাকে দুইজনে কেউ মারে, তোমরা দুইজন মিলে ঠাপাবা। ঠিক আছে আব্বা। হ্যাঁ, কথা ক্লিয়ার এই পর্যন্তই। ক্লিয়ার। আর যা বিচার আসার তা পরে করলে হবে না, মেম্বারটাই আচ্ছা। করবে না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। রহিম মিয়া, বর্তমান পুলাপানের যে পরিবেশ হয়েছে, শুনলাম যে ওরা স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে যে মেয়েদের ইফটিজিং করে, ওদের একটা কিছু বিরোধ করতে হবে, না করলে তো সমাজে টিকা যায় না। তুমি মেম্বার, তুমি করো। রোদ্দুর পড়তেছে রহিম মিয়া, সাথী কি তোমার মাথায় ধরেছো? মেম্বার কি তুমি না আমি? সাথী তোমার মাথায় কেন? ভুলে মেম্বার গেছে। মেম্বার তো আমি, ভুলে সাথী তো গেছে। আমার মাথায় থাকা কথা। ধরো, হাঁটো। আব্বা কি কইছে মাথায় রাখবি। তুই ছোট মানুষ, তুই একটু দূরে দূরে থাকবি, নাহলে মায়ের কিন্তু তুই খাবি নির। রহিম মিয়া, হ্যাঁ ওই সেই বিয়াদব দুটো না, ওই যে হ্যাঁ হ্যাঁ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ ওই অমুকি চল। হ্যাঁ। এ ডাকো দিন, ওকে ডাকো দিন, দুটোরে এদিক ডাকো। এ মনি, এদিকে আয়। হ্যাঁ মেম্বার সাহেব, মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দুইজন তো অনেক বিয়াদব হয়ে গেছো। তোমরা স্কুলের সামনে যে মেয়েদের ইফটিজিং করো কেন? এগুলো করো কেন? কি সমস্যা তোমাদের? তোমার বাপ তো অনেক ভালো ছিল, তোমার বাপ তো ভালো মানুষ, তোমাদের এই সমস্যা কেন? কি আইছে? আমরা করব, আপনার কিছু করার থাকলে আপনি করে নিন। কিছু করার থাকলি মানে? বিয়াদব ছেলে। ওরে মেম্বার, আমার বাইর গায়ে হাত দিয়ে আমার বাপ কি করলো আমার মনে নেই। এ ধর এ মেম্বার, তুই আমার বাইর গায়ে হাত দিয়েছিস, কে আইছে? করণ খালি মেম্বার খাক, আমি একটু বিনোদন নিয়ে যাই বসে পড়ে। ওরে শালার বিয়াদব ছেলেরা, তোরা কি করলি আমার?